নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে নরম তুলতুলে ময়দার রুটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই। আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডো বানাই সেইভাবেই ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এরপর অল্প পরিমাণে শুকনো ময়দা ভালো করে মাখিয়ে নিয়ে লেচিটাকে একটু এইভাবে স্প্রেড করে নেব। তারপর একটা বেলুনের সাহায্যে এইভাবে একদম পাতলা পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে। আমি 250 গ্রাম ময়দা, এর সঙ্গে অল্প লবণ অ্যাড করে হালকা গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। একদম পাতলা করে যেইভাবে আমরা আটার রুটি বানাই সেইভাবে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, কারণ পুরোটাই ময়দার। যতটা বেলবেন আস্তে আস্তে একটু ছোট হয়ে যাবে, তাই একটু বড় করে আর একদম পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে একদম গোল আর পাতলা করে বেলে নিলাম। একইভাবেই সমস্ত রুটিগুলোকে বেলে নেব। এরপর একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। কয়েক সেকেন্ড পরে এইভাবে ধীরে ধীরে ড্রাই হয়ে আসবে। এক পিঠ যখন দেখবো হয়ে এসেছে তখন আমি আর এক পিঠ উল্টে দেব। এখন ফ্লেমটাকে হাই করে দেব আর এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে সেঁকে নেব। ঠিক এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর ভেতরটাও যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় তাই আমি একটা কিচেন টাওয়াল নিয়ে এইভাবে আরো ভালো করে চেপে চেপে দিচ্ছি। এটা কিন্তু বানাতে বেশি টাইম লাগে না। একটা কিন্তু ময়দার রুটি আমাদের বানানো হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে। এটাকে তুলে রেখে দিচ্ছি। এরপর দুটো একসাথে বানাবো। তার জন্য তাওয়ার মধ্যে প্রথমে একটা রুটি দিয়ে দিলাম। কালারটা এইভাবে ধীরে ধীরে যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টে দেব। তারপরের ওপরে আরো একটা রুটি দিয়ে দেব। রুটিটা দেওয়ার পরে এইভাবে আবারও উল্টে দেব। এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নেব আর ওই পিঠটাও কয়েক সেকেন্ড হতে দেব। এরপর ওপরের রুটিটা এইভাবে উল্টে দেব। তারপর উল্টে পাল্টে দুটো রুটিরই দুই দিকটা ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে জাস্ট হালকা করে তাওয়াতে সেঁকে নেব। খুব বেশি সময় ধরে রাখলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাওয়াতে রুটি সেঁকা হয়ে গেলে এটাকে সরিয়ে নেব। এরপর এইরকম একটা রুটি সেঁকার জাল নিয়ে একটা একটা রুটি উল্টে পাল্টে সেঁকে নেব। কি সুন্দর গোল গোল হয়ে রুটিটা ফুলছে। আর রুটি সেকার সময় ফ্লেমটাকে কিন্তু হাই করে দিতে হবে, আর রুটিগুলো তাহলে এইভাবে একদম গোল হয়ে ফুলবে।
এই রুটিটা হয়ে গেছে, এখন এটা সরিয়ে রেখে দেব। এইভাবেই আরো একটা রুটি সেঁকে নেব। আর এই রুটির সাথে খাওয়ার জন্য দারুণ দারুণ লোভনীয় রেসিপি আমার চ্যানেলে আছে, আমি তার মধ্যে কয়েকটা রেসিপির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। আশা করি আজকের এই রুটির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।